আমার মনে হয় না শান্ত জবাব দেওয়ার চিন্তা করে খেলেছে এবং তিনি জবাব দিতে চান। আই থিঙ্ক আমার ক্ষেত্রে ভালো লাগছে শান্ত তার ব্যাটিংটা এনজয় করেছে। আমার আমার মূল কনসার্ন ছিল যে কারণ ও যার মধ্যে দিয়ে যেতে হয়, উইচ ইজ ভেরি আনফর্চুনেট বিকজ হি ইজ ওয়ান অফ আর টপ ব্যাটসম্যান। এখন এমনটা সময় ছিল যখন আমরা ঢালাওভাবে সমালোচনা করি, যদি আমি বলি খুব ভালো ব্যাটসম্যান তখন আমারও সমালোচনা হবে, ব্যাপারটা অনেকটা এরকম হয়ে যায়, ট্রল করা হয়, সুইচ ইজ নট রাইট ফর আওয়ার ক্রিকেট, আমাদের ক্রিকেটার। কারণ দেখুন, একটা যতই আমরা বলি, যতই আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি, একটা সময় খেলার দিন ইফেক্ট হয় ডেফিনেটলি। আমার শান্তর কিন্তু ইফেক্ট হচ্ছিল, কারণ ওকে তো আমি একদম প্রথমটাই দেখেছি। তো এই ধরনের ব্যাটিং কিন্তু আমি খুব একটা সারপ্রাইজ না। এবং আমি সবসময় বলে থাকি আর মানে ও আরো ভালো করতে পারে, আরো ভালো করার সামর্থ্য আছে, যেটা আমরা অবশ্যই আমরাই ওদেরকে একটু হেল্প করি না, এভাবে হয়তো বলা যেতে পারে। বাট আই এম নট সারপ্রাইজ। আই থিঙ্ক ভেরি ওয়েল হি ইজ দিস কাইন্ড অফ ব্যাটসম্যান, ওই ধরনের ব্যাটসম্যান। তো এটা এবং যে ব্যাটিং করেছে, ব্যাটিং দেখেই বোঝা গেছে যে ডোমিনেট করেছে টিমের যখন যেরকম প্রয়োজন। প্রথমে ইনিংসে কিন্তু ট্রাভেল, উইকেট পড়ে গেছে, আর্লি উইকেট, সেখান থেকে একটা খুব ভালো সেঞ্চুরি করেছে। সেকেন্ড ইনিংস যদি ওই সেঞ্চুরিটা না হতো তাহলে আমরা ট্রাভেলে পড়তে পারতাম, বিকজ যেহেতু বলছি উইকেটটা কোটা ডিটেরিয়েট করে নাই। তো আমি জানি না যে আবার দুই ইনিংসে রান না করলে আবার সমালোচনা শুরু হবে কিনা, আবার ট্রলিং শুরু হবে কিনা শান্তকে নিয়ে। সেটা হতে পারে, সেটাই হচ্ছে ওর ক্যারিয়ারে। বাট আই এম হ্যাপি যে ও ব্যাটিংটা এনজয় করছে এবং যে নেতিবাচক কমেন্টস গুলি, যে নেতিবাচক নিউজ গুলো ওকে হয়, সেটার পরেও ও পারফর্ম করছে। তো মনে হচ্ছে কিনা যে আমরা গোল টেস্টে একটু হলেও ডিফেন্সিভ খেলেছি, যে হয়তোবা জয়ের অপরচুনিটি ছিল যদি আমরা একটু আগে ডিক্লেয়ার দিতাম বা একটু যদি অ্যাটাকিং মোডে খেলতাম, এরকমটা মনে হয় কিনা? বাট এই জায়গায় আমি আপনাদের সাথে একমত না, কারণ টিম ম্যানেজমেন্ট অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু ডিক্লেয়ার গিয়েছে। প্রথম কিন্তু এমন একটা সিচুয়েশন ছিল, প্রথম 1 ঘন্টা কিন্তু ভেরি ক্রুশিয়াল ছিল আমাদের জন্য। ও জায়গায় কিন্তু আমরা যদি আর্লি উইকেট হারিয়ে ফেলতাম তাহলে কিন্তু একটা চাপের মধ্যে পড়ে যেতাম। সে সব চিন্তা করে কিন্তু প্রথম আগে টেস্ট ম্যাচটাকে সেভ করাটা হলো ভেরি ইম্পর্টেন্ট। সেই জায়গায় চিন্তায় গিয়েছে টিম ম্যানেজমেন্ট। তো সেইভাবে কিন্তু আমি বলবো ওদের ডিসিশন ঠিকই আছে। এখানে কিন্তু আগে ছেড়ে দিলে এটা হতো, বা ক্রিকেটে এগুলি আগে বাইরে অনেক কিছু আলোচনা করা যায়, কিন্তু মাঠের মাঝখানে যারা আছে এবং মাঠের সাথে রিলেটেড যারা আছে খেলার সাথে, ওরাই কিন্তু সেরা সিদ্ধান্তটা নিতে পারে। তো সুতরাং ওরা যেটা ভালো মনে করেছে সেই সিদ্ধান্ত নিয়েছে। এবং গল টেস্ট কিন্তু উইকেটের যে কন্ডিশন ছিল, এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট একটা টিমকে দুবার অল আউট করা। তো সেইভাবে চিন্তা ভাবনা করে কিন্তু টিম ম্যানেজমেন্ট আগিয়েছে। এবং আমার মনে হয় যে এখন যেটা আমরা আমরা পেয়েছি এই ড্র, এখান থেকে অনেক কিছু প্রাপ্তি আছে এই টেস্টে। এই সেই প্রাপ্তিটাই কিন্তু আগামী টেস্টে ভালো ক্রিকেটটা খেলাতে একটা বিরাট সাহস দিবে।